আসসালামু আলাইকুম। আজকে আমাদের গরুর খাবার শেষ হয়ে গেছে, তার জন্য খাবার আনতে বের হয়ে গেছি। আমাদের বাজারে এসে দেখি খাবারের কোয়ালিটি তেমন ভালো না, দামও বেশি, তাই চলে গেলাম পাশের গ্রামে। আমরা যেহেতু নগদ টাকায় খাবার আনি, তার জন্য খাবারটি যাচাই বাছাই করে আনতে পারি। আর আমি আজকে নিজেই আমার এক বড় ভাইয়ের গাড়ি চালাইতেছি। গাড়িতে ওঠার পর আমি যখন গাড়ি চালাতে লাগলাম, তখন আমাকে এক ব্যক্তি বলে, আমাকে নিয়ে চলো। তারপর আমিও তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠে বসেন। সে গাড়িতে ওঠার পর আমাদের গন্তব্য স্থানে রওনা দিলাম। গ্রামের সুন্দর দৃশ্য এবং বিভিন্ন মেল ফ্যাক্টরি দেখতে খুবই ভালো লাগে। অর্থাৎ আমাদের গ্রামটি পড়েছে গাজীপুর জেলার মধ্যে, তার জন্য এখানে বিভিন্ন মেল ফ্যাক্টরি রয়েছে। আজকে আমরা গরুর জন্য যে খাবারটি কিনলাম, সেই খাবারের নাম আমরা বলে থাকি তুলা। যদিও এই খাবার গরুকে খাওয়ানো ঠিক না, কিন্তু কোনো উপায় না পেয়ে এই খাবার আজকে আমাদের কিনতে হয়েছে। কারণ আমাদের গরুর জন্য এখন কোনো খড় বা ঘাস সংগ্রহ করতে পারতেছি না। কোনো বিকল্প বুদ্ধি না পেয়ে এখন আমাদের এই উপায় বেছে নেওয়া হয়েছে। আমার মতো আবার কেউ ভুল করবেন না, আমার উচিত ছিল আগে থেকে খাবার মজুত করে রাখা। যদিও আমি খাবার মজুত করে রাখছিলাম, তো সেগুলো যথেষ্ট পরিমাণ রাখা হয় নাই। কোনো কারণে যদি আপনি খাবার না মজুত করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার এলাকায় কেউ খড় বিক্রি করে কিনা। যদি করে থাকে তাহলে আপনি সেগুলো কিনে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। এখন বলতে পারেন, তাহলে ভাই আপনি কিনে রাখলেন না কেন? উত্তরে আমি বলবো, আমার এলাকায় এই খড়ের প্রচুর পরিমাণের চাহিদা। এগুলো যা দাম, তার চেয়েও 3 গুণ বেশি দিয়ে কিনতে হয়। এখন আপনারা বলেন, আমার কি এগুলো কেনা উচিত, নাকি আমি যে বুদ্ধিটা বের করেছি আপাতত একটু ক্ষতি হলেও আমার এটা খাওয়ানো উচিত? আমার যা মনে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।